নমস্কার বন্ধুরা, আমি মৌ। আর মৌ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো দারুণ স্বাদের ছোলার ডালের ডালপুরি। এর জন্য আমি 250 গ্রাম ছোলার ডাল ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আধ ঘন্টা পরে একটি প্রেসার কুকারে নিয়ে তাতে দিয়ে দেবো পরিমাণ মতন জল, আর ডালটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য দিয়ে দেবো লবণ। এবার প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দেবো। ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে অপরদিকে আমি ময়দাটা মেখে নেব। এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। ময়দার ময়ামের জন্য দিয়ে দেব 1 চামচ চিনি, স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো সাদা তেল। এবার লবণ, চিনি আর তেলটা ভালো করে শুকনো ময়দার সঙ্গে মিশিয়ে নেব। এবার প্রয়োজন মতো হালকা উষ্ণ জল অল্প অল্প করে দিয়ে ময়দাটা মেখে নেব। মাখার সময় যদি উষ্ণ গরম জল ব্যবহার করা হয় তাহলে ডালপুরিটা খুব সফট হয়। আমার প্রায় হয়ে এসছে। ময়দা মাখা হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেব। তোমাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে তোমরা বেশিক্ষণও রেস্টে রেখে দিতে পারো। প্রেসার কুকারে ডালটা আমি 3টে সিটি দিয়ে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার একটি মিক্সার জার নিয়ে তাতে দিয়ে দেবো আগের থেকে সেদ্ধ করা ডালটা। এবার ওই ডালের মধ্যে দিয়ে দেবো আদা আর 3টে কাঁচা লঙ্কা। এবার মিক্সারের ঢাকনাটা ভালো করে আঁটিয়ে ডালটা আমি পেস্ট করে নেব। ডালটা আমার ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। এবার পুর বানানোর জন্য কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। ভালো করে গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো পেস্ট করা ডালটা তেলের সঙ্গে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো সামান্য হিং। পুরের মধ্যে যদি হিং দেওয়া হয় তাহলে ডালপুরিটা খেতে ভীষণ ভালো হয়। আধ ঘন্টা আগে মেখে রাখা ময়দাটি ঢাকনা খুলে হাতের সাহায্যে আবারও একটু মেখে নেব। ওই ময়দা থেকে খানিকটা মাখা ময়দা নিয়ে ছোট ছোট লেচি বানিয়ে নেব ডালপুরির জন্য। অপরদিকে আমার ডালের পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার ওই পুরটা থেকে অল্প অল্প নিয়ে আমি গোল গোল করে বানিয়ে নেব হাতের সাহায্যে। আগের থেকে গোল গোল বলের মতন করে নিলে ডালপুরি বানানোর সময় খুব সুবিধা হয়। এবার ময়দার লেচিটা হাতের সাহায্যে একটা বাটির মতন শেপ দিয়ে নেব। এটা যতটা সুন্দর করে বাটির মতন করা যাবে ততটা ভালো হবে। তারপরে আমি আগের থেকে যে ডালের বলটা বানিয়ে রেখেছিলাম সেটা ভেতরে দিয়ে ভালোভাবে সিল করে দেব। এক্ষেত্রে মনে রাখতে হবে সিলটা যদি ভালোভাবে না হয় তাহলে বেলার সময় কিন্তু ভেতর থেকে ডাল বেরিয়ে যাবে। এইভাবে আমি ডালের পুরটা ময়দার লেচির মধ্যে একে একে ভরে নেব। হাতের সাহায্যে সবগুলো সুন্দর করে গোল গোল করে নেব। সমস্ত কচুরিগুলো খুব হালকা হাতে বেলে নেব। খেয়াল রাখবে কচুরি বেলার সময় খুব বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে ভেতর থেকে সমস্ত ডাল বাইরে বেরিয়ে আসবে। আলুর দম, পনির কিংবা চিকেন, মটন সবকিছুর সঙ্গে খেতে খুব ভালো লাগে। অনেকে আবার গরম গরম শুধু শুধু খেতেও ভালোবাসে। এরপর কড়াইতে দিয়ে দেবো সাদা তেলটা ভালো করে গরম হয়ে গেলে একে একে কচুরিগুলো দিয়ে আমি লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব।
তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্য লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।